এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। ধরে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে। তাই আমাদের এই অশোকনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক এবং তারই ব্যবস্থাপনায় এবং কলকাতা IMA শাখা ও অশোকনগর কল্যাণগড় পৌরসভার সহযোগিতায় কাউন্সিলর লালন দাস মুখ্যত নতুন তার ব্যবস্থাপনায় আজকে আমরা এখানে বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং বিনামূল্যে ওষুধ বিতরণের আয়োজন করেছি। এখানে আমাদের কৃষ্ণা চক্রবর্তী টাউন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং অশোকনগর তিনি এখানে রয়েছেন। আছে ওয়ার্ডের বিভিন্ন কর্মীরা আছেন, সুপ্রিয় তারা এখানে রয়েছে, আকাশ ওরা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে IMA ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কলকাতা শাখা, তারাও তাদের ডাক্তার এবং চিকিৎসা কর্মীদের সকাল থেকেই পরিষেবা। প্রথমত আমি কৃতজ্ঞতা জানাবো আমার বয়সে ছোট আমার কন্যা সমাজ ডাক্তার শিল্পা বসু রায়, যে কলকাতা IMA অনারারি জেনারেল সেক্রেটারি। সে আসি তার অন্য জায়গায় ক্যাম্প আছে, কিন্তু তার পুরো টিম কে সে এখানে পাঠিয়ে। ধন্যবাদ জানাবো অশোকনগর কল্যাণগড় পৌরসভাকে, পৌর প্রধানকে, তারা সার্বিকভাবে আমাদের এটা করার প্রয়োজন এই জন্যই হলো, যদিও আমরা জানি যে 34 বছরে যে স্বাস্থ্যের জেহাল ছিল, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার হাল হকিকত পুরো পিছিয়ে দিয়েছে, খোল মঞ্চে বদলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন জায়গায় মহকুমা সদর শহরে মাল্টি সুপার স্পেশালিস্ট হসপিটাল তৈরি করা এবং আমাদের জেলায় 12 জেলা হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে উন্নীত করা, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যের একটা বিপ্লব মমতা ব্যানার্জি এনেছেন ভারতবর্ষের মধ্যে। স্বাস্থ্যসাথী কার্ড, এই স্বাস্থ্যসাথী কার্ড যখন শুরু হলো তখন আমাদের ভালো যারা চায় না, মানুষের ভালো যারা চায় না, তারা বিতর্ক করলেন যে আদৌ স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা হবে কি, দক্ষিণ ভারতের বড় বড় জায়গায় চিকিৎসা হবে কি। কিন্তু পরবর্তীকালে অশোকনগর সহ বাংলার গোটা বাংলার মানুষ বুঝতে পেরেছে যে সেই বিরোধীদের কথাবার্তা অসার মুখ্যী মিথ্যে কথা ছিল। কলকাতা তো বটেই, পশ্চিমবাংলা বটেই, এবং বাংলার বাইরে দক্ষিণ ভারতে স্বাস্থ্যসাথী কার্ড অ্যালাউ। সেখানে তার সঙ্গে 1 এবং 23 বনমনি এই দু জায়গায় স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে এবং হচ্ছে ডাক্তাররা এসছেন এবং তার সঙ্গে ল্যাব টেকনিশিয়ানরা এসছেন, সবাই এসছেন। তার সকলে আমি চেষ্টা করছি যাতে আমাদের এই রোগীকে ভালো করা যায় এবং এখানে প্রচুর পেশেন্ট এসছে, এখানে প্রচুর পেশেন্ট এসছে। আমরা মনে করি যে এই ধরনের স্বাস্থ্য ক্যাম্পগুলো ধরে পড়ে আমাদের যে গরিব মানুষের অনেকটা ভালো হয়। তারা যারা পয়সা জন্য ট্রিটমেন্ট করে পাচ্ছিলেন না, তারা এখানে ট্রিটমেন্টটা পাবেন এবং তার জন্য আমি খুব আনন্দিত। এবং ক্যাম্পগুলোতে যারা এসছেন বা যারা আছেন তারা কিন্তু তাদের চেষ্টা করছেন। এবারে আমাদের পাঁচটা অরূপ দাস, ডাক্তার লালন ও পশু জানার পর থেকে একদম চেষ্টা তৈরি করেনি, আর সময় একটু কম পেয়েছিলাম আমরা,
তাহলে খালি টাকা পেলে একটু কাজ করে যেত। আর উপার্জনটা এই সময় যায় তো, মানে এটাই আমাদের এই অনুষ্ঠান করার লাস্ট সম্ভব। ফলে প্রত্যেকটা জায়গাতেই লোকরা অনুষ্ঠানে আটকে আছে। তথাপিও ওই অনুষ্ঠান ছিল, বহু লোক এসছে আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদের ক্যাম্পে এসে দিয়েছে তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি যে এই ক্যাম্পে করে দুজনে ভালো হবে। আপনি নিজে হতে চেক আপ করলেন? আমি চেক আপ করতে যাইনি, ব্যাপার হচ্ছে আমার তো আমারই আছে, তো একবার এসি আমার ব্লাডটা দেখে নিলাম, ব্লাড প্রেশারটা আমার ব্লাড প্রেশার 10 নম্বর ওয়ার্ড প্রেসিডেন্ট হিসাবে বলছি। তো আজকে 2রা মার্চ আমরা এই 10 নম্বর ওয়ার্ডে মমতা ব্যানার্জির প্রজেক্ট, অভিষেক ব্যানার্জির প্রজেক্ট, ওই প্রজেক্ট হচ্ছে সেবাশ্রয় প্রজেক্ট। এই প্রজেক্টে আজকে আমাদের এখানে এমএলএ নারায়ণ গোস্বামী মহাশয় মানে ব্যবস্থাপনায় আরও বেশি লোকের ব্যবস্থাপনা, সেটা হচ্ছে আমাদের 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অরূপ দাস, মানে আমাদের যাকে লালন বলেন, তারই পৌরোহিত্যে আজকে এই অনুষ্ঠানগুলি পরিচালনা হয়েছেন। প্রচুর পেশেন্ট এসেছেন, আমাদের এই পেশেন্টের সমস্ত পরিষেবা হয়েছে, পরিষেবা দিয়েছে। 27টা ডাক্তার এসেছেন এবং তাদের সাথে সাথে আরও অনেক হ্যান্ডস এসেছেন। বিভিন্ন রকম পরীক্ষা হয়েছে, ইসিজি হয়েছে, সুগার টেস্ট হয়েছে, ব্লাড পরীক্ষা হয়েছে। সমস্ত জিনিস পরীক্ষা করার পর আজকে এই সমাপ্ত করেছি। এবং এখানে ব্লক প্রেসিডেন্ট মিলি এখানে এসেছিলেন, মানে কৃষ্ণা চক্রবর্তী এসেছেন, এবং SC/STর প্রেসিডেন্ট রুপি মজুমদার এসেছিলেন, নারায়ণ গোস্বামী এসেছিলেন। আমাদের বিশেষ করে আমাদের প্রবোধ সরকার, মানে অশোকনগর পৌরসভার চেয়ারম্যান আমাদের এখানে এসেছেন। এদের সমস্ত সংবাদ নিয়ে এই অনুষ্ঠানটা আমরা পরিচালনা করেছি এবং সুস্থ মতন করেছি। কতগুলো পেশেন্ট এসেছিল? পেশেন্ট প্রায় এখনো পর্যন্ত কালেক্ট করেনি, তবে আমার মনে হচ্ছে এখনো 594টার মতন দেখা যাচ্ছে। এগুলো হয়েছে, মোটামুটি সব ঠিকই আছে সমস্ত পেশেন্টের। এবং আমরা এটা অ্যাপ্রিসিয়েট করছি, যেমন খুবই ভালো আমরা করেছি। এবং উপরে আপনাদের ব্যাপারে আপনারা দেখবেন এরকম হয়েছে। আপনার পরিচয়টা? আমি ওয়ার্ড প্রেসিডেন্ট, এই 10 নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট। আমার সাথে যারা রয়েছে তারা সব BLA রয়েছেন, সোমেন, জয় রায়, এরা সব রয়েছেন। তো আরও আমাদের BLA আছে, প্রত্যেকটা বুথের একটা করে BLA আছেন। আমরা সবাই কর্মব্যস্ত রয়েছেন, তো আমাদের সাথে আছে। উদ্দেশ্য হলো আমাদের বিধায়ক, আমাদের জেলা সভাপতি নারায়ণ গোস্বামী তার অনুপ্রেরণায় এবং যেরকমভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে চলেছে, সেরকমভাবে আমরা মানুষের দুয়ারে আমরা এই স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে আসলাম। এবং আমাদের যে ওয়ার্ডের কাউন্সিলর লালন দাস, তিনি তার সহযোগিতায় আমরা প্রায় সকাল 10টা থেকে এই ক্যাম্প খুলেছি। এই ক্যাম্পে প্রায় 100 থেকে 150 লোক এসেছিল সকাল থেকে। তারা বিনামূল্যে চিকিৎসা এবং বিনামূল্যে তারা ওষুধ পেয়েছেন এবং তারা খুব উপকৃত হয়েছে। এবং আমরা নারায়ণ গোস্বামী কিছুক্ষণ আগে এখানে এসেছিল, এসে দেখেছেন। এবং IM এর যেই সংগঠন যুক্ত ছিল, সেই সংগঠন যুক্তভাবে এই যে স্বাস্থ্যসেবীকে খুব সুন্দরভাবে নিয়ে চলছে। আগামী দিনে আমাদের উদ্দেশ্য একই, যে এরকম ভাবে স্বাস্থ্য পরিষেবা যেরকম করে মমতা ব্যানার্জি যেরকম করে পরিষেবাগুলো এগিয়ে নিয়ে চলছে, আমরা এরকম ভাবে এগিয়ে নিয়ে চলবো। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম সৌরজিৎ ঘোষ। ভালো লাগছে। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যক্ষেত্রে দিগন্তকারী বিপ্লব এনেছেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে, এবং বিভিন্ন সাব ডিভিশনে সুপার ফেসিলিটিস, মাল্টি সুপার স্পেশালিস্ট হসপিটাল তৈরি এবং স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে। 34 বছরে বাম জমানায় হাসপাতালের যে অব্যবস্থা, যেটা খোঁয়ারের পশু থাকবার উপযুক্ত জায়গা, সেটার আমূল পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায়। তথাপিও আজকের এখানে আমরা অসংখ্য দুটো জায়গায় আমরা 1 এবং 23 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্তরে এবং 10 নম্বর এই ওয়ার্ডে কুচবিহারে মা সারদা বালিকা বিদ্যালয়, এখানে আমরা এবং দুটো জায়গায় মিলে প্রায় কম বেশি 500 মতো যারা শহরের নাগরিক আছে, তারা চিকিৎসা করেছেন ইতিমধ্যে এবং তারা বিনামূল্যে চিকিৎসা ওষুধটাও পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসেবে এই কথাটাই আমাদের বলবেন যে 365 দিন মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের সুবিধা অসুবিধা আপদ বিপদে তাদের পাশে থাকতে হবে, দল মত রাজনীতি নির্বিশেষে। সুতরাং এই 500 জনের মধ্যে কে কোন
পলিটিক্যাল ইডিওলজি বিলং করে আই ডোন্ট নো, আমি জানি না, এবং এটা জানবার ন্যূনতম ইচ্ছাটুকু আমার মধ্যে নেই, বা আমরা যারা এখানে এটা অর্গানাইজ করছি আমাদের কারণ। মুখ্যমন্ত্রী বলছেন যে ভোটার লিস্ট সংশোধনী খুবই প্রয়োজন, আপনি কি বলবেন? খুবই প্রয়োজন। এটার জন্য সকালবেলা আমরা 2 নম্বর ব্লকের মিটিং করেছি, আবার বিকেল 5টার সময় শহরকে নিয়ে অসংখ্য শহীদ সদনে আমাদের সভা আছে। নেত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অক্ষরে অক্ষরে আমরা পালন করব। আপনার কি মনে হয় অশোকনগরে আছে এরকম কোনো কিছু? অলরেডি কিছু কাউন্সিলর আমাকে বলেছেন যে এরকম ভুয়ো ভোটার আছে। সেই ব্যাপারে আমরা তালিকা তৈরি করে 7 তারিখের মধ্যে তালিকা তৈরি করব। 8 তারিখে আমরা জেলা শাসককে যেমন জানাবো, আমাদের রাজ্যের পার্টির সদর দপ্তরে আমরা